আগামী 1 সপ্তাহ আমি তোদের সাথে থাকবো। জোনাকির সাথে দেখা করবো না, কোনো কথা বলবো না। হ্যাপি? জোনাকি তোর লাইফে ইম্পর্টেন্ট, এটা আমি না করতেছি না, আমি এটা জানি। তাই বলে তুই বাকি সবাইকে ভুলে যাবি? তার মানে তার মানে তুই আগের মতো নাই, তুই পাল্টে গেছিস। এটা তুই মানিস আর না মানিস এটা। আরে ভাই বাদ দে না। কেন বাদ দিব? তুই আমার জায়গায় থাকলে বুঝতি। আর আমি তো সেটাই বলছি, তুই আমার জায়গায় থাকলে বুঝতে পারতিস। আমি জোনাকিকে ভালোবাসি। কয়দিন পর আমরা বিয়ে করব। ওর সাথে একটু সময় কাটিয়েছি, তাতে এমন কি হয়ে গেছে? যখন তোর জীবনে কোনো মেয়ে আসবে তখন বুঝতে পারবি, তখন তোর অবস্থা আমার মতোই হবে। মানে আমি ভাবছিলাম ফ্রেন্ডশিপটা সব থেকে বড়। মানে তুই একটা কথা ঠিক বলছিলি, ফ্রেন্ডশিপটা ততক্ষণ থেকে যতক্ষণ মাঝে কোনো মেয়ে না আসে। কথা সত্য। আবির, একটু প্র্যাকটিক্যালি ভাব। সবকিছুর না একটা লিমিট আছে। আমার জীবন আমি কিভাবে কাটাবো সেটা তোকে বলে দিতে হবে না। সবার না আলাদা আলাদা একটা লাইফ আছে। এটা আমার জীবন, আমি যেভাবে ইচ্ছা সেভাবে কাটাবো। তুই তো তোর লাইফ তোর মতো করে কাটাচ্ছিস, তাহলে এখন থেকে আমি আমার লাইফ আমার মতো কাটাই। সেদিন প্রথম সজলের উপর এত রাগ হয়েছিল যে ওর মুখটা আমার আর দেখতে ইচ্ছে করছিল না।